দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লালবাজার অভিযান, জুনিয়র চিকিৎসকদের সিপির পদত্যাগের দাবি জানিয়ে আজকে লালবাজার অভিযান, সরাসরি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আরো একবার নিয়ে যাব সেখানে। দেখতে পাচ্ছেন লালবাজার অভিযান, যেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিট, তার আগেই কিন্তু মূল ব্যারিকেড করা হয়েছিল। এই মুহূর্তে তার আগেই জুনিয়র চিকিৎসক তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেখানে তারা নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন, নিজেদের সিদ্ধান্তেই অনড় রয়েছেন। তারা লালবাজার পর্যন্তই যেতে চান। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা, এবং আরজি করে যে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই 23 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সুবিচার পাননি। সেই বিচারের দাবিতেও তারা পথে নেমেছেন। আজকে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে লালবাজার অভিযান করছেন। ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল লালবাজারে গিয়ে, কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে মূল ব্যারিকেড করা হয়েছে তার আগেই তাদেরকে থামতে হয়েছে, কারণ পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে বিভিন্ন এলাকা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে লালবাজার অভিযানের আগেই জুনিয়র চিকিৎসকরা তারা থমকে রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, তোমার কাছে সরাসরি ছবিটা দেখতে চাইবো। কি পরিস্থিতি এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে মূল ব্যারিকেড করা হয়েছিল, তার আগেই তো জুনিয়র চিকিৎসক তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কি করবেন এরপর তারা, কি পদক্ষেপ হবে তাদের? একদমই অভিক, আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথমে তোমাকে যে চিত্রটা দেখাতে, যেখানে এই জুনিয়র ডাক্তাররা যাদেরকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে সেখানে আটকানো হয়েছে, এবং সেখানেই বসে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি, সেই দাবি মানতে হবে কলকাতা পুলিশকে, এবং সেই দাবি নিয়েই তারা বারংবার এই আন্দোলন তারা করছেন, যে তাদের যে দাবি যে কলকাতা পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং তারা আজকে যে মিছিল, যেটা লালবাজার অবধি নিয়ে যাবে বলে তারা বেরিয়েছিল, কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা এসেছিল, তাদেরকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দেওয়া হয়েছে। এবং অপর যে চিত্র তোমায় দেখাতে বলবো, যে যেই জায়গায় আটকানো হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে আটকানো হয়েছে এই মিছিলকে, প্রথম যে লেয়ার তুমি দেখতে পাচ্ছ, যে লেয়ার, যে নর্মাল ব্যারিকেড, সেই নর্মাল ব্যারিকেড দিয়ে কিন্তু একের পর এক লেয়ার করে প্রথম ব্যারিকেড এবং সেকেন্ড ব্যারিকেড, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে দেখানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে যে লোয়ার ব্যারিকেড, যেটা একের পর এক চেন দিয়ে লক এন্ড কি করা হয়েছে এবং সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সেই ব্যারিকেড ভেঙে আগে না এগোতে পারে আন্দোলনকারীরা। এটাই মূলত মাথায় রেখে কলকাতা পুলিশের তরফ থেকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ কলকাতা পুলিশ যেমনটা বারংবার দাবি করেছেন, বা তাদের সূত্র মারফত আমরা যেমনটা জানতে পেরেছি, যে এই যে শান্তিপূর্ণ মিছিলের ডাক আজকে দেওয়া হয়েছিল, জুনিয়র ডাক্তাররা দিয়েছে, যেটা কিনা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গা থেকে যেমনটা বলছে লালবাজারের তরফ থেকে, যেমনটা বলা হচ্ছে, যে এর আগেও পূর্বেও দেখা গিয়েছিল যে একাধিক শান্তিপূর্ণ মিছিলের ডাক, কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিলের নামে চরম অশান্তি, চরম ধুন্ধুমার, যেখানে রক্তপাত হতেও দেখা গিয়েছে পুলিশের। সেই কারণের জন্য সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানাবো যে যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানেই তারা বসে পড়েছেন, এবং বারংবার তারা একটাই কথা বলছে, যে তাদের যে দাবি, সেই দাবি মানতে হবে। এবং পুলিশের যারা হায়ার অফিসিয়ালসরা এখানে রয়েছে, তারা কথা বলছে ডাক্তারদের সঙ্গে, এবং তাদের সঙ্গে বলা হচ্ছে যে তাদেরকে এরপরে আর যেতে দেওয়া হবে না, কারণ পূর্বে যেটা 144 ধারা ছিল বিএনএসএস এ, সেটা 160 ধারা, এবং সেটা রয়েছে, সেই কারণে তাদেরকে কোনোভাবেই এই জায়গা থেকে এগোতে দেওয়া হবে না। এবং লালবাজার চত্বর ঘিরে কিন্তু একদম লেন বাই লেন সমস্ত জায়গা কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে, কারণ ওই পূর্ব যেসব র্যালিগুলো হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু কলকাতা পুলিশের এই ম্যাসিভ যে ফোর্স আজকে এখানে মোতায়েন দেখছো, এই কারণের জন্যই। এবং কলকাতা পুলিশের তরফ থেকে এখানে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে, তারা 5 মিনিট সময় নিয়েছে। তারা লালবাজারের সাথে কথা বলছে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তারপরে ডাক্তারদেরকে জানানো হবে। তবে 4 থেকে 5 জনের প্রতিনিধি দলকে তারা ছাড়তে পারে লালবাজারে গিয়ে, তারা যদি কথা বলতে চায়। তবে এই প্রস্তাব কলকাতা পুলিশের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের দেওয়া হলেও তারা এই প্রস্তাব মানবেন কিনা, সেটাই কিন্তু এখন প্রধান নজরে।
রিয়া, এখানেই তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে এর আগে কিন্তু আমরা এই ধরনের শান্তিপূর্ণ অভিযান দেখেছিলাম যা অশান্তির রূপ নিয়েছিল। কিছুদিন আগেও লালবাজার অভিযান করা হয়েছিল যা রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছিল। সেই ক্ষেত্রে পুলিশের সঙ্গে যে ধুন্ধুমার পরিস্থিতির ছবি আমরা দেখেছিলাম। আজকে তো সম্পূর্ণ একটা অরাজনৈতিক এই অভিযান, যেখানে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের দাবি জানিয়েই তারাই অভিযানের ডাক দিয়েছিলেন। কোনো রকম কোনো সংঘাতে তারা জড়াচ্ছেন না, পুলিশ তাদেরকে এই মুহূর্তে আটকে দিয়েছে। কিন্তু পুলিশের যে এই ভূমিকা, কি বলছেন তারা? দেখো, তারা আগেও বলেছে এবং আজকেও বলছে যে তারা একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল এবং তারা ডাক্তার, তারা কোনোভাবেই অশান্তির রূপ দেবে না এই মিছিলকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের যে এই এত ফোর্স, সেটা নিয়ে বারংবার তারা প্রশ্ন তুলছেন এবং বারংবার পুলিশের এই যে আজকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যদি 14 তারিখে থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোর এভাবে ভাঙচুর হতো না। এবং যে যারা জুনিয়র ডাক্তাররা যারা ধর্নায় বসেছিল তাদেরকেও কিন্তু এইভাবে জুনিয়র ডাক্তাররা যারা ধর্নায় বসেছিল তাদেরকেও মূলত এইভাবে কিন্তু সেখানে সিকিউরিটি প্রবলেমে পড়তে হতো না। বারংবার কিন্তু এটাই তারা দাবি জানাচ্ছে বা এটাই তারা বলছেন। আজকে যে কলকাতা পুলিশের একটা ম্যাসিভ অ্যাকশন বা ম্যাসিভ ফোর্স এখানে মোতায়েন রয়েছে, এইটা কেন 14 তারিখে হলো না, সেই বিষয়টাও কিন্তু বারংবার তারা বলছে এবং বারংবার তারা এই বিষয়টাকে দাবি তুলছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে ফোর্স মোতায়েন রয়েছে এখানে, সেই ফোর্স কিন্তু এই যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পূর্ব যেসব র্যালিগুলো শান্তিপূর্ণ র্যালি, যেভাবে অশান্তির সৃষ্টি হয়েছে, ধুন্ধুমার সৃষ্টি হয়েছে, সেই বিষয়টাই কিন্তু মাথায় রেখে কলকাতা পুলিশের তরফ থেকে এত ফোর্স মোতায়েন করা। শুধু তাই নয়, সিসিটিভিও কিন্তু বিভিন্ন জায়গায় তারা ইনস্টল করেছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা হলে সেই সিসিটিভি কিন্তু তারা দেখতে পারে বলে এমনটাই। কারণ পুলিশের যেটা দাবি ছিল বা তারা যেটা মনে করছিল, তাদের যেটা অনুমান ছিল যে এই শান্তিপূর্ণ মিছিলে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা আবারও ধুন্ধুমার কাণ্ড হতে পারে বলেই তারা অনুমান করেছিল এবং সেই কারণের জন্যই কিন্তু এই ম্যাসিভ ফোর্স মোতায়েন। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, টপ ভিউ থেকে এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দাতে, যেখানে যে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের যে কড়া নিরাপত্তার বেষ্টনী তা তো রয়েছে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা সম্পূর্ণ একটা অরাজনৈতিক আজকের এই লালবাজার অভিযান, এবং সেখানে তারা জাতীয় পতাকা হাতে নিয়েই অভিযানে সামিল হয়েছেন। পুলিশ তাদেরকে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মূল ব্যারিকেডের আগেই আটকে দিয়েছে, তাদেরকে সেখানেই থমকে যেতে হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রকম সংঘাতে যাচ্ছেন না। তারা পুলিশ প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। লালবাজার পর্যন্ত তারা যেতে চান। লালবাজারে গিয়ে সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবি জানিয়ে তারা ডেপুটেশন দিতে চান। এবং আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের আগে, লালবাজার পর্যন্ত যাওয়ার আগেই সেখানেই জুনিয়র চিকিৎসকদের যে অভিযান ছিল তা এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে, পুলিশ সেখানে তৎপর রয়েছে। কি ছবি এই মুহূর্তে এখনো পর্যন্ত ধরা পড়ছে, সরাসরি জানতে চাইবো তোমার কাছে।
দেখো, জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ফিয়ার্স লেন এবং বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের মাঝখানে তারা কিন্তু রাস্তায় বসে রয়েছেন এবং তাদের একদল প্রতিনিধি তারা কিন্তু লালবাজারে গেছেন পুলিশের কর্তাদের সঙ্গে তাদের স্মারকলিপি জমা দেবেন। তাদের আজকে একটাই দাবি, তাদের অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, কারণ 10 তারিখ ঘটনার পর থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিলেন এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে। সেই দায় তাকে নিতে হবে এবং আর্যিকর ঘটনার মূল দায়ী এই বিনীত গোয়েল, তিনি পদত্যাগ করার দাবিতেই তারা কিন্তু আজকে অভিযান করেছেন। কলেজ পার্ক থেকে মিছিলটি শুরু হয়েছিল, একেবারে এমজি রোড হয়ে মিছিলটি মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে বউবাজার ক্রসিং থেকে ডান দিকে ঢুকে ফিয়ার্স লেনের কাছে তাদের মিছিলটি আটকে দেওয়া হয়েছে। তবে আজকে পুলিশের পক্ষ থেকে লোহার ব্যারিকেড তৈরি করা হলো, পুলিশের সঙ্গে কোন রকম তাদের কিন্তু সংঘাত আজকে বাঁধেনি। পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় ফিয়ার্স লেনের সামনে। তারপর তারা ফিয়ার্স লেনের সামনে তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর রাস্তায় বসে পড়েছেন এবং সেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি করছেন এবং স্লোগান দিচ্ছেন অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতেই তাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ যতক্ষণ না করবেন তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 7 তারিখে সুপ্রিম কোর্টের এই কেসটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তবে আজকে তাদের যেটা মূল বিষয় যে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, সেই দাবিতেই তারা আজকে বউবাজারের থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ঢুকে ফিয়ার্স লেনের সামনে কলকাতার পুলিশ কমিশনারের পুতুল দাহ করেছেন এবং পুলিশ যারা কর্মী ছিলেন তাদের হাতে গোলাপ ফুল দিয়ে তারা একটা আন্দোলনের নতুন দিক তুলে দিলেন এবং পুলিশের কাছে তাদের দাবি যে অবিলম্বে সমস্ত স্মারকলিপি অনুযায়ী তাদের সমস্ত ঘটনার পদক্ষেপ নিতে হবে এবং কলকাতার পুলিশ কমিশনার কার্যকর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। কবি দেবজ্যোতি, এখানে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে, এর আগেও জানাচ্ছিলে যে সত্যি তো একটা শান্তিপূর্ণ মিছিল তারা এই মুহূর্তে করছেন, পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, কোনো রকম সংঘাতে তারা এখনো পর্যন্ত যাচ্ছেন না, বরং তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, তাদের হাতে রয়েছে ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধার ফুল, তারা সেই ফুল তুলে দিচ্ছেন পুলিশকে। কি বার্তা দিতে চাইছেন তারা এর মাধ্যমে? এরা ডাক্তার যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা একটা শান্তিপূর্ণ কর্মসূচির বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কারণ আরজিকর ঘটনার দায় তিনি কোনো মতেই এড়াতে পারবেন না এবং সেদিনে যে ঘটনা ঘটেছিল তার দায়ও নিতে হবে এবং 14 তারিখ মধ্যরাত্রে যে ঘটনা ঘটেছিল তার দায় এই পুলিশ কমিশনারকে নিতে হবে। সেই দাবিকে সামনে রেখেই তাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচি। এই মুহূর্তে ফিয়ার্স লেনের সামনে তারা রাস্তার উপর বসে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং এই মুহূর্তে 5 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি তারা কিন্তু লালবাজারে গেছেন এবং লালবাজারে পুলিশের কর্তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং কথা বলার পরে তারা ফিরে আসলে তাদের এই কর্মসূচি এখান থেকে প্রত্যাহার করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা একেবারে ঢেলে সাজানো হয়েছিল, গার্ডওয়াল দেওয়া হয়েছিল, লোহার ব্যারিকেড করে গার্ডওয়াল দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে তারা কোন রকম ভাবে বিভেদে জড়াননি। আজকে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং এই মুহূর্তে তারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তারা পুতুল দাহ করেছেন এবং বলেছেন এই ঘটনার দায় তিনি এড়াতে পারবেন না, তিনি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে আজকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু তাদের যে এই আন্দোলন চলছে, তাদের যে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে, তাকে কোনোভাবেই সীমিত করা যাবে না, স্পষ্ট করে দিচ্ছেন তারা। আজকের ছবিটাও সে কথাই বলছে, এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন তারা। লালবাজারে অভিযানে ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কলেজ স্কোয়ার থেকে যথারীতি এই অভিযান শুরু হয়েছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে মূল ব্যারিকেড করা হয়েছিল। পুলিশের ছয়লাপ রয়েছে এই মুহূর্তে চারিদিক এবং সেই মূল ব্যারিকেডের আগেই এই মুহূর্তে থমকে যেতে হয়েছে জুনিয়র চিকিৎসকদেরকে। কিন্তু এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন। এই যে আরজিকরের ঘটনা, যেখানে একজন ডাক্তারি পড়ুয়া তাকে খুন ধর্ষণের মতন ঘটনা ঘটলো, সেই ঘটনায় গোটা দেশ উত্তাল হয়েছে। এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি। বিচার কবে হবে সেই প্রশ্ন তারা তুলছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার ভূমিকা নিয়েও যথারীতি অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা, যার কারণেই আজকে তাদের এই লালবাজার অভিযান, তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা।